ফ্রান্সের আইন অনুযায়ী ফ্রান্সের মেরিতে যে বিয়ে অনুষ্ঠিত হয় তারই ভিডিও হচ্ছে আমার আজকের এই ভিডিও। খুবই ছোট একটি ভিডিও, তাতে আমি তুলে তোলার চেষ্টা করেছি মেরির ভিতরের পরিবেশটা। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার এই আজকের ভিডিওটি দেখে সম্পূর্ণ অন্যরকম, নতুনই বলা চলে সেটাই। আমরা এই তো মেরির সামনে সবাই চলে এসেছি। মেরির বাহিরের অনেক ভিডিও আমার পেজে আছে। বাহিরের পরিবেশটা মানে সবার এই পরিচিত, যারা আমার মানে ভিডিওগুলো নিয়মিত দেখে বা কম হলেও যারা দেখে তাদের এই যে বাহিরের এই পরিবেশটা অনেক বেশি পরিচিত লাগবে। কারণ অনেক ভিডিও আমি দিছি আমার এই মেরির সামনের এই জায়গাটা, বার্জিলিকের। আমরা সবাই পৌঁছে গেছি। অনেক বেশি রোদ ছিল আজকে, রোদে মনে হয় যেন তাকানো যাইতেছে না এমন অবস্থা। পরে আমরা ভিতরে চলে গেলাম। আমি মেরির বাহিরের ভিডিও দিছি, কিন্তু কখনো আমার মেরির ভিতরে কখনো যাওয়ার সুযোগ হয় নাই এই বিল্ডিংটার ভিতরে। পরে আমরা এই তো সবাই চলে গেলাম সেখানে। এখানে আমরা যে ডিপার্টমেন্টে এসেছি, এখানে আর কি বিয়ে করানো হয়, সেই ডিপার্টমেন্টে আমরা আসি। খুবই সুন্দর করে পরিপাটি করে, ফ্রান্সের সব কিছুই তো পরিপাটি করে গোছানো। ফ্রান্সের আর পৌরসভা মেরি, স্যান্ডোনিজের মেরি, এটা কি আর থাকবে না পরিপাটি করে গোছানো? তা কি হয়? মেরি আমাদের দেশে যেরকম পৌরসভা থাকে, ফ্রান্সের মেরিকে এরকম পৌরসভা মানে মেরি বলা হয় আর কি। সব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ, জন্ম নিবন্ধন, বিবাহ, মৃত্যু মানে মৃত্যু সনদ, বিয়ে, মানে সব যাবতীয় সব যে কাগজপত্র সব এখানে করা হয়। এই তো সবচাইতে আকর্ষণীয় ছিল এই জায়গাটা। 2টা সিঁড়ি ছিল, আমার কাছে মনে হয় যেন স্বপ্নের সিঁড়ি। কার্পেটের কালারটা ছিল অনেক বেশি আকর্ষণীয়। আমরা সবাই এখানে নিচে ছবি তুলি, এখানে ছবি তুলি। খুবই সুন্দর মনোরম পরিবেশ ছিল এখানকার পরিবেশটা। আর এই তো সিঁড়ি দিয়ে কনে আর বর উঠতেছিল। খুবই সুন্দর এই জায়গাটা। সামনে বিশাল বড় আয়না। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় মনটা ভরে যায় আয়নাটার দিকে তাকালে। নিজেকে দেখতেছি আয়না দিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছি, মানে খুবই সুন্দর এটা। আর এই তো ম্যাডাম আমাদের যে ম্যাডাম আমাদের এই অনুষ্ঠানে মানে করবে আর কি, প্রধান কাজ করবে সে আর কি। তার সাথে আবার কথাবার্তা বলে করে আমরা আবার এই মেন যেখানে কাজ হবে সেই রুমের ভিতরে আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে সেই মানে এখানকার স্থাপনাগুলো এরকম উঁচু উঁচু, আগের যে স্থাপনা এগুলো বিল্ডিংগুলো থাকে, বাড়িঘরগুলো এরকম উঁচু উঁচু, বিশাল বড় বড় দরজা, বিশাল বড় বড় জানালা এরকমই থাকে। আমি দেখছি যে পুরনো রাজার বাড়ি টাড়ি দেখছি, তাও দেখি এরকম। তারপরে মেরির ভিতরের এই বিল্ডিংটার ভিতরে দেখলাম আরেকটা বিল্ডিংয়ে কেমন কে জানে, এই বিল্ডিংটার ভিতরেও দেখি এরকমই। এই তো বর আর কনে বসে আছে, দুই পাশে দুজন সাক্ষী। আর এই পাশে মেয়ের বাবা মা, ছেলের পাশে ছেলের বাবা মা, সবাই আমরা বসে আছি। তারপরে বসে থাকার পরে কতক্ষণ, বেশিক্ষণ ম্যাডাম অবশ্য বক্তৃতা দেয় নাই ফসে ভাষায়, অল্প সময় বক্তৃতা দিয়েছিল। হবে হয়তো ফ্রান্সের এই যে নিয়মকানুন, বিয়ের ইটি এসব আর কি বুঝিয়ে টুঝিয়ে বলতেছিল, করতেছিল। তারপরে এটা বলার পরে মেন যেটা কাজ সেটা সেটা নেয়, ছেলে মেয়েদের মানে একটা কাগজে সিগনেচার নেয়। আমাদের যেরকম আমাদের বিয়ের সময় মুসলিম আইনে যেরকম বিয়ের সময় যেরকম করা হয়, যে কাবিননামায় যেরকম সিগনেচার নেওয়া হয় ছেলের, তারপর দুজন সাক্ষীর সিগনেচার নেওয়া হয়। কিন্তু এখানে আরেকটা জিনিসই করা হয়, আংটি, মানে দুজনকে আংটি পরা দেয়। আংটি 2টা নিয়ে দেয় সাক্ষী যে থাকে, ওই ছেলের সাক্ষী দেয় ছেলের আংটিটা নিয়ে, মেয়ের সাক্ষী দেয় মেয়ের আংটিটা নিয়ে। সেটার ভিডিও করলে আবার বেশি বড় হয়ে যায়। আর ওই আংটি নিয়ে ওরা দেয়, দেওয়ার পরে তারা পরিয়ে দেয় দুজনকেই। তো তারপরে এই তো মানে এখানে এই চুমকিগুলা দিছে। আর কোত্থেকে বাতাস তখন আইসা এই চুমকিটারে, মানে খোলা জায়গা তো, চুমকিগুলো সব একদিকে উড়াই নিয়ে যায়। চুমকিগুলো গায়ের উপর পড়লে কত সুন্দর হইতো, ছবিও সুন্দর আসতো, ছেলে মেয়েরাও খুশি হইতো। তারপর আমরা এই তো চলে আসলাম। পরে ওরা আবার একটা পার্কে মানে দূরে যেয়ে আবার ছবি তুলবেই করবে। পরে ছেলের বন্ধুরা মিলে, সবাই মিলে ওরা আবার গাড়ি নিয়ে সবাই মিলে চলে যায়। আর এখানে সবার গাড়ি ঢুকতে পারে না। এখানে বরের গাড়ি, ছেলের গাড়ি, মানে বর কনের গাড়ি, এটা পারমিশন নিয়ে এখানে আসছে। গাড়ি অনেক দূরে রেখে তারপরে চলে আসতে হয়। আমাদের গাড়ি আমরা অনেক দূরে রেখে হেঁটে তারপরে আসছি, এরিয়ার ভিতরে আসতে পারে না। ওদের পারমিশন নিয়ে ওরা ওই গাড়িটা মানে ঢুকতে পারছে আর কি।
ওইভাবেই করা থাকে, চারিদিকে ওইভাবে সিকিউরিটি থাকে, সেভাবেই করতে পারে। পরে এই তো বিয়ে অনুষ্ঠান হবে আর খাওয়া দাওয়া হবে না। এই বিয়ের তো আমাদের তো বড় করে অনুষ্ঠান হয়েছেই, কিন্তু সে ভিডিওগুলো আমার পেজে নাই, ওই ভিডিওগুলো আমার ফেসবুকে আছে। আর এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে, এই ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ছেলে মেয়েদের জন্য, দুজনের জন্য দোয়া করবেন যেন ওদের বিবাহিত জীবন সুখের হয়, শান্তিতে থাকে ওরা, এটাই আর কি। আর এই তো আমার জামাই আবার ভিডিও করতেছিল, এটা হচ্ছে আমাদের বিয়াই। জামাই ভিডিও করে আমার ওই পাশে নিছে, আমি আবার আমরা যখন খাইছি, কারণ স্বাভাবিক মেহমানদারি কি শাড়ি শুড়ি পরে করা যায়, আমি শাড়ি আবার খুলে ফেলছি, উনি আবার ভিডিও নিয়ে আমার কাছে নিয়ে আসছে।